সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে ব্লু ইকোনমিকে আরও সমৃদ্ধ করার জন্য দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিষের চাহিদা মিটিয়ে রপ্তানি আয়ে মৎস্য সম্পদকে দ্বিতীয় স্থানে নিতে সরকারের উদ্যোগ ও সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024 অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। 2030 সালের মধ্যে সামুদ্রিক খাদ্য রপ্তানি করে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই উপলক্ষে আয়োজন করা হয় বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সামুদ্রিক খাদ্য প্রদর্শনী 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিষের চাহিদা পূরণে মাছ গুরুত্বপূর্ণ। মাছ উৎপাদনে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ধরে রাখতে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এবং আর্থসামাজিক উন্নয়নে যাতে এই খাতটা আরও অবদান রাখতে পারে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের টেকসই, স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন আমরা করছি, যার ফলে আজকে বিশ্বে শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলির মধ্যে বাংলাদেশ একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছে। আমরা অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। গভীর সমুদ্রে খনিজ সম্পদের পাশাপাশি সামুদ্রিক মাছ সহ অন্যান্য প্রাণীজ সম্পদ আহরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে বিদেশি বিনিয়োগের আহ্বানও জানান তিনি। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন। আমাদের বিনিয়োগের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে। আমরা তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে পারেন এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেক বেশি সুবিধা দিয়ে থাকি। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। মৎস্য আহরণে রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।